দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্লেভার যুক্ত একদম সুন্দর সাদা একদম রসগোল্লা। তো হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্ডিয়ান ভিলেজ কুকিং। সকলকে স্বাগত। তো গাইস, আজকে তৈরি হবে রসগোল্লা মিষ্টি। এই রসগোল্লা মিষ্টি তৈরি করার জন্য আজকে আমাদের স্পেশাল কারিগর চলে এসেছে, মিস্টার পান্নালাল আর সৌরভ গাঙ্গুলি। এই যে আমাদের সৌরভ গাঙ্গুলি, আর এই যে পিছনে বসে আছে আমাদের পান্নালাল। তো আমরা কারিগরের কাছ থেকে জেনে নেবো আজকে কি কি সুপার টেকনিকে তৈরি করলে রসগোল্লা সুস্বাদু এবং দোকানের মতো তৈরি করা যেতে পারে। আর এটা স্পেশাল দোকানের জন্যই তৈরি হচ্ছে, তো দেখতে থাকো। গাইস, আজকে আমাদের স্পেশাল পান্নালাল কারিগরের কাছ থেকে আমরা শিখে নেবো রসগোল্লা কি করে তৈরি করতে হয়। এই রসগোল্লা তৈরি করার জন্য আজকে ছানা নেওয়া হয়েছে ফ্রেশ ছানা 3 কিলো। এই 3 কিলোর ওপর আজকে ফ্রেশ রসগোল্লা তৈরি করে আপনাদেরকে দেখাবো যে কিভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনি বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন। 5 কেজি দুধে তবে 1 কিলো পিওর ছানা হবে তৈরি। এটা কি দেওয়া হচ্ছে? এটা চিনি দেওয়া হচ্ছে। চিনি দেওয়ার পর এটা অন্তত আধ ঘন্টা ধরে ম্যারিনেট করতে হবে। এই ধরনের যত ম্যারিনেট করা হবে তত স্পঞ্জ রসগোল্লা তৈরি হবে। তাহলে বাড়িতে যদি কেউ তৈরি করে খেতে চায় তাহলে অবশ্যই তৈরি করতে পারবে কি না পারবে না? চ্যালেঞ্জ। হ্যাঁ, এটা দেখে দেখে অবশ্যই পারবে। এই ভিডিওটা দেখে অবশ্যই পারবে। তাহলে গাইস, যদি আপনারা বাড়িতে তৈরি করতে চান এই ধরনের রসগোল্লা, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। স্টেপ বাই স্টেপ আজকে দেওয়া থাকবে ভিডিওর মধ্যে, সেগুলি ফলো করলে অনায়াসে তৈরি করতে পারা যাবে রসগোল্লা, স্পঞ্জের রসগোল্লা। আমাদের বাগবাজার কলকাতার রসগোল্লা বিখ্যাত, আমরা জানি সবাই, ছোট থেকে আমরা শুনে এসেছি। কিন্তু সেই ধরনের রসগোল্লা কি এখানে তৈরি করতে পারা যাবে? অবশ্যই পারা যাবে, এবং এইটা দেখে আপনিও বাড়িতে তৈরি করতে পারবেন অবশ্যই। এই ছানাটা ম্যারিনেট করা হয়ে গেল। ম্যারিনেট করে রেখে দেওয়ার পর অন্তত এখানে 10 থেকে 20 মিনিট এইভাবে এই অবস্থায় থাকবে। আমাদের লোকাল স্থানীয় পান্নালাল কাকা কারিগরের কাছ থেকে জেনে নেব যে এই রসগোল্লা মিষ্টি তৈরি করতে কি কি সরঞ্জাম লাগবে এবং কি কি আনুষঙ্গিক যে এইগুলো ইনস্ট্রুমেন্ট গুলো রয়েছে, যেমন চিনি, এলাচ ইত্যাদি ইত্যাদি, তার মুখ থেকে আমরা শুনে নেব কি কি এই রসগোল্লা তৈরি করতে লাগবে। কাকা বলেন। এটাতে পরিমাণ মতন সুজি দিতে হবে, এলাচ গুঁড়ো দিতে হবে, চিনি দিতে হবে, অ্যারারুট দিতে হবে, পরিমাণ মতন সবকিছু যেমন ছানা সেরকম পরিমাণ মতন। এবার এটা কি করা হচ্ছে? এই গোল গোল মানে এই যে ডাব কাটা হয়েছে পিস, 12 পিস। এই 12 পিস থেকে 1 পিস নিয়ে এইভাবে ছোট ছোট আকারে কেটে নেওয়া হচ্ছে, ছোট ছোট মিষ্টি আকারে। তারপর এটা রোল করা হবে, রোল করার পর মিষ্টি তৈরি আকার নেবে। তো গাইস, দেখতে থাকো কিভাবে গুচিগুলো কেটে নেওয়া হচ্ছে। বাড়িতে যদি কেউ মিনিমাম 1 কিলো ছানা তৈরি করতে চায়, অর্থাৎ 1 কিলো ছানার রসগোল্লা যদি কেউ বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করে যে আমি বাড়িতে তৈরি করব, তাহলে কি সে তৈরি করতে পারবে? আমাদের কাকার কাছ থেকে আমরা জেনে নেব। কিলোরও করতে পারবে, 250রও করতে পারবে, 500রও করতে পারবে। 1 কিলো ছানা, 250 ছানা, 500 ছানা করা যাবে। হ্যাঁ, তো এবার না, যে 1 কিলোই করবে বাড়িতে, তাহলে তাকে কি কি আনতে হবে? তো সুজি, এলাচ, অ্যারারুট, ময়দা, পরিমাণ মতন সবকিছু লাগবে। আচ্ছা, আর কি লাগবে? আবার কি, রসগোল্লাতে বিশেষ কিছু লাগে না। আচ্ছা, তো আমরা কাকার কাছ থেকে জেনে নিলাম যে 1 কিলো ছানাও তৈরি করা যেতে পারে, খুব সহজ। আর রসগোল্লা তৈরিতে সামান্য বিশেষ কিছু লাগে না। এইগুলো ভিডিওটি যদি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই রসগোল্লা আপনি বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবেন। আর এই দেখতে পাচ্ছ, এই যে রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে এই গোল গোল ডাব কেটে নেওয়া হয়েছে প্রায় 12 পিস। সেই 12 পিসের এক একটা অংশ থেকে এই দেখো, এক একটা ডাব থেকে এই ছোট ছোট মিষ্টি আকারে কেটে নেওয়া হচ্ছে, যাতে এগুলো গোল গোল মিষ্টি আকার দেওয়া যায়। তো গুচি কাটা চলছে। এটা মোটামুটি কত পিস হতে পারে? আনুমানিক আনুমানিক কত পিস হতে পারে এখানে? আনুমানিক 210 পিস। গুচিগুলো কাটার পর মিষ্টি আকার দেওয়া শুরু হয়ে গেছে, যে গোল গোল করা হচ্ছে।
আর এটা সময় সাপেক্ষ, মোটামুটি 10-20 মিনিট লাগবে নাকি তৈরি করতে? 20 মিনিট, প্রায় এটা 20 মিনিট তৈরি করতে লাগবে। দেখতে পাচ্ছ প্রায় 200-র ওপরে গুছি আছে, 200-র ওপরে মিষ্টি মিষ্টি ছোট আকারে আছে, সেগুলি হাতে এরকম ভাবে গোল 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 করে এইভাবে ট্রেতে রাখা হচ্ছে। এই দেখো, মিষ্টি যত আপনি ম্যারিনেট করে রাখতে পারবেন তত সুস্বাদু, অর্থাৎ স্বাদ আরো বাড়বে। এই যে চিনি, এলাচ গুঁড়ি এবং অ্যারারুট, সুজি ইত্যাদি দিয়ে যেটা এটি মাখন করা হয়েছে অর্থাৎ মাখানো হয়েছে, এই মাখানোর কাছেই এ মজা। অর্থাৎ আপনি যত ভালো সুন্দরভাবে মাখাতে পারবেন এবং ম্যারিনেট করতে পারবেন তত সুন্দর স্পঞ্জ রসগোল্লা তৈরি হয়ে উঠবে। আর এটি বাড়িতে মানে কি আপনি যে কোনো একটা ভিডিও ফলো করলে আপনি নিশ্চিন্তে এবং চোখ বন্ধ করে আপনি রসগোল্লা তৈরি করতে পারবেন এই ধরনের। তো চলো গাইস, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। কাজ না করলে কাজ জানবে নাকি? এখানের মধ্যে দেওয়া হচ্ছে চিনি। তো এটা রসগোল্লা তৈরি প্রথম উপকরণ হচ্ছে শিরা তৈরি করা। আর এই শিরা তৈরি করার জন্য কতগুলো চিনি লাগলো? মোটামুটি 3 কিলো ছানাতে কতগুলো চিনি লাগবে? মোটামুটি 10 কেজি। 10 কেজি চিনি দিয়ে এই শিরাটা তৈরি করতে হবে প্রথমে। সৌরভ, আমাদের এই যে শিরাটা তৈরি হচ্ছে, এই শিরাটা তৈরি করতে কতক্ষণ সময় লাগছে তোমার? 10 মিনিট লাগবে। 10 মিনিট লাগবে। 10 মিনিটের মধ্যে শিরাটা তৈরি হয়ে যাবে। বাহ, খুব সুন্দর। এর মধ্যে কিছু এলাচ টেলাচ বা এসব কিছু দেওয়া হয় নাকি? না শুধু শুধু জল দিয়ে জল, চিনি। জলটা গরম হবে, হ্যাঁ, তারপর চিনিটা দিয়ে দিতে হবে। জলটা গরম হলে চিনি দিয়ে হালকা দিয়ে এইভাবে নাড়তে হবে। হালকা দুধ গুলে দিতে হবে। দুধটা কেন দেওয়া হয়? সাদা হবে। ও, ফিল্টার নাকি? ও, তোমাদেরও পেপার হয়, তোমাদেরও ফিল্টার হয় নাকি? আমাদের যেমন ফোনে ফিল্টার হয়, এদের রসে শিরাতে ফিল্টার। তো এটা একটা ট্রিক জেনে রাখো যে শিরা, এখন দুধ দিব না কেন, রসটা সাদা আছে। এটা মানে এটা ক্লিন আছে, নিট এন্ড ক্লিন আছে, তার জন্য এটা দুধ দেওয়া হবে না। আর যদি মানে খুব ময়লা হয়ে যায় তাহলে দুধ দিয়ে সেটাকে ফিল্টার করা হবে। আমাদের যেমন ফোনে মেমোরি ফিল্টার করি, ফোন ফিল্টার করি, সেই ধরনের। বাহ, দারুণ ট্রিক। আমরা শুনলাম এইমাত্র যে স্পেশাল ভাবে যদি রসগোল্লা তৈরি করার জন্য যে শিরাটা তৈরি করা হবে সেটার মধ্যে যদি কালচে ভাব থাকে, অর্থাৎ মানে কি বলবো, কি বললে, যদি ময়লা থাকে বা মানে কালো লাগে দেখতে বা ফিল্টার না হয় থাকে, তাহলে সেটা দুধ দিয়ে ফিল্টার করা যেতে পারে, পরিষ্কার হবে। আর যদি চিনির মধ্যে ভালো গুণাগুণ থাকে তাহলে ফিল্টার করার দরকার নেই। তাহলে ওটা এক্সট্রা বাড়তি খরচ। তো ফিল্টার চিনি হলে তোমার দুধ দেওয়ার দরকার নেই। মানে সৌরভ বলছে যে ফিল্টার যদি চিনি হয় তাহলে দুধ দেওয়ার প্রয়োজন নাই। ঠিক আছে, দেখা যাক। আকার দেওয়া প্রায় কমপ্লিট, শেষের দিকে একদম। আর এই কয়েকটা আছে। জায়গা কিনে ঘর করলো, হাই রোডে ভাড়া 150 টাকা ঘর হয়, তাও হাই রোডে ভাড়া জায়গা কিনে ঘর করে ওখানে তখন সেগুলোকে থাকতে দেয়। তো গাইস, দেখতে পাচ্ছ শিরা রেডি হয়ে গেছে রসগোল্লা তৈরি করার জন্য। তো এই শিরাটা এইভাবে কেটে নেওয়া হলো এবং এর মধ্যে আরো কিছু চিনি অ্যাড করা হলো। চিনিটা দেওয়া হচ্ছে কারণ এটা আবার নতুন শিরা একটা তৈরি হবে যেটাতে রসগোল্লা ফোটানো হবে। এই তো রসগোল্লা দেখতে পাচ্ছ ফুল স্টিমে একদম ফুটতে শুরু করেছে। তা এই রসগোল্লাটা ফুটবে অন্তত মিনিট 15 থেকে 20 মিনিটের মধ্যে। মিনিট 15 থেকে 20 মিনিটের মধ্যে এইটা রসগোল্লাটা রেডি হয়ে চলে আসবে। ফুল স্টিমে একদম চলছে, দেখতে পাচ্ছ একদম সুন্দরভাবে রসগোল্লাটা এইভাবে ঢেকে গেছে। আর এইভাবে স্টিম দিয়ে না ফোটালে রসগোল্লা কিন্তু ঢাকবে না, আর রসগোল্লা স্পঞ্জ তৈরি হবে না, অর্থাৎ মিষ্টি ভালো হবে না। মিষ্টি ভালোর জন্য প্রথমত জ্বালানি খুব দরকারি একটা জিনিস। এই জ্বালানি যত ভালো হবে স্টিম তত ভালো হবে, আর স্টিম যত ভালো হবে মিষ্টি তত ভালো হবে। বাক্য আছে না একটা, যে গাই ভালো তার দুধ ভালো, দুধ ভালো তার ঘি। আর এই কথার সঙ্গে সাদৃশ্য হচ্ছে যে অন্তত সব ধরনের ম্যাটেরিয়ালস যদি অ্যাভেলেবেল থাকে, জ্বালানি থেকে শুরু করে একদম ছানা পর্যন্ত, এবং ছানা থেকে শুরু করে
একদম যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে সেইগুলি যদি অ্যাভেলেবেল থাকে, তাহলে অবশ্যই বাগবাজারের থেকেও ভালো রসগোল্লা তৈরি আমাদের এই গ্রামাঞ্চলেই তৈরি করা যেতে পারে। তো গাইস দেখতে দেখতে 5 থেকে 7 মিনিট কভার হয়ে গেছে, আর দেখতে পাচ্ছি কি সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে যে রসগোল্লা তৈরি হচ্ছে। এটা এই দেখো ভেসে উঠেছে, একটু একটু করে ভেসে উঠছে। যে এই ধরনের যে জিনিসটা, অর্থাৎ যে পুরো কভার হয়ে যাচ্ছে, মানে একটা মিষ্টি যেন বাইরে না দেখা যায়, তাহলে কি হবে না, ভেতর পর্যন্ত সেদ্ধ হবে এবং সেদ্ধ হয়ে সেটা স্পঞ্জ আকার ধারণ করবে। বাবু দিয়ে চেক করা হচ্ছে যে রসগোল্লা কতটা কি হয়েছে। তো দেখতে পাচ্ছ ফ্রেশ ফিল্টার একদম রসগোল্লা তৈরি যে শিরা, সেই শিরাটা তৈরি হয়ে গেছে। একবার তুলে দেখো, এই দেখো একদম পানির মতো একদম। দেখতে পাচ্ছ এটা মগে করে জল নেওয়া হয়েছে, এই জল এই মিষ্টির মধ্যে দেওয়া হচ্ছে। তো এই মিষ্টির মধ্যে দেওয়া হচ্ছে কেন সৌরভ? চেক করা হচ্ছে নাকি? রসটা মোটা হয়ে যাবে, মিষ্টি লাল হয়ে যাবে। ও, মানে কন্ট্রোল করার জন্য। মিডিয়াম রসটা রাখার জন্য জলটা খাই দিয়েছে। ও, রসটা যত ফুটবে তত মোটা হবে। যত রস ফুটবে তত মোটা হয়ে যাবে, তার জন্য এটাকে কন্ট্রোল করা হচ্ছে পানি দিয়ে বা জল দিয়ে, যাতে এই মানে সেটা পুরো বা মোটা না হয়ে যায় বা লাল না হয়ে যায়। অর্থাৎ রসগোল্লার যে কালার, যে সাদা, সেই কালারটা যেন অবশ্যই থাকে। দেখতে পাচ্ছ এই দেখো ফুটে এসছে। আর এটা মোটামুটি আমাদের 12 থেকে 13 মিনিট হয়ে গেল ফোটা। আরো কিছুক্ষণ ফুটবে, 5 মিনিটের মতো ফুটবে। তো ফুটতে থাকো, দেখতে থাকো। তো রসগোল্লা আমাদের তৈরি হয়ে গেছে, এবার এটাকে শিরার মধ্যে দেওয়া হবে। কত সুন্দর লাগছে দেখো, শুধু ফ্লেভার একদম। মোটা দেবো না ভাই, এখন বেশি লাড়াঘাটা এই করা হবে দেখো একদম সুন্দর ফ্লেভার যুক্ত। দাঁড়াও দেখিয়ে দিই। তো এইভাবে তোমরা বাড়িতে বানাতে পারবে, অবশ্যই বানাতে পারবে। তো গাইস ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। আর এই ধরনের মজাদার ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার একটা লাইক প্রচুর মোটিভেট দেয় আমাদের নতুন নতুন ভিডিও করা।